ওয়েলকাম টু বাসলিয়া। আমরা ফাইনালি বাসলিয়া এসে পড়ছি। সেনেবেলের বৃষ্টি হচ্ছে দাদা। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যাইতেছি হচ্ছে বাসুলিয়া, আমাদের টাঙ্গাইল জেলায় একটা জায়গার নাম আছে বাসুলিয়া। এটা আমাদের এদিকে সবাই চেনে, কিন্তু বাংলাদেশের অনেকে চেনেন না, ঠিক আছে। আজকে সেখানে যাইতেছি, এখানে গেলে আপনারা দেখতে পারবেন এখানে কি কি আছে আর কি সুন্দর একটি জায়গা। আর ফাইনালি কিন্তু আইসা পড়ছি, আপনারা কিছু কিছু দেখতে পারতেছেন। আশেপাশে কিন্তু দোকান আছে এবং কি অনেকগুলো নৌকা এবং কি ছোটখাটো দোকান আছে, ফুচকা, ঝালমুড়ি, বাদাম, মানে এখানে সবকিছু পাওয়া যায় আর কি। ওয়েলকাম টু বাসলিয়া। আমরা ফাইনালি বাসলিয়া এসে পড়ছি। তো আজকে আমরা এখান থেকে ঘুরবো, দেখি কোথায় যাওয়া যায়, কি পরিমাণ পানি। আর ওইদিকে মনে হয় হিজল গাছ, ওইদিকে যাবো কিছুক্ষণ পরে হয়তো। আর দেখেন কি সুন্দর একটি জায়গা। দীর্ঘ 5 বছর পরে দেশে আসলাম, আসার পর আজকে এখানে আসলাম। আজকে দেখি আপনাদেরকে কি কি দেখাতে পারি, ঠিক আছে। আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, দেখেন কত সুন্দর। আর আশেপাশে নৌকাও আছে। আর এখানে যে নৌকাগুলো দেখতে পারতেছেন, এখানে কিন্তু চড়তে 4 থেকে 500 টাকা লাগে। আর আপনার যদি এখানে আসেন, আসার পর আপনারা একটু দামাদামি করবেন, তা না হলে যা পাবে তা যদি দেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন। আর আজকে দেখেন ওয়েদারটা খুবই খারাপ, মানে বৃষ্টি যে কোনো মুহূর্তে নামতে পারে, ঠিক আছে। তো কইতে কইতে ভাই বৃষ্টি কিন্তু নাইমেই পড়ছে, আপনারা একটু ভালোভাবে দেখেন। আর আপনারা যদি এখানে আসতে চান, আপনারা অতি ফার্স্টে টাঙ্গাইল জেলায় আসবেন। টাঙ্গাইল আসার পরে আপনারা যে কোনো জায়গায় সিএনজি কিংবা অটো রিক্সা আল্লাহরেও যদি বলেন যে আমি বাসলিয়া যাইবো, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। আর দেখতে দেখতে কিন্তু বৃষ্টি কিন্তু নাইমা পড়ছে, মানে বৃষ্টি হচ্ছে। ও দাদা, বৃষ্টিতে হচ্ছে, দেখো কিরকম লাগছে তোমার দাদা। সেনেবেলের বৃষ্টি হচ্ছে দাদা, বলছি এখানে তো আর আসবো না দাদা। ফাইনালি গাইস, বৃষ্টির পরে কিন্তু আমরা জাহাজে চড়ে পড়ছি, মানে ছোটখাটো নৌকার মধ্যে। তো আমি একটু পোস্ট টোস্ট নিতেছি, কারণ এখানে অনেকদিন পর আইছি। আর সাথে ক্যামেরাম্যান দেখতে পারতেছেন। আর কত সুন্দর একটি ওয়েদার দেখেন। এখানে কিন্তু একটি হিজল গাছ আছে, এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে হিজল গাছ। আর এখানে ফুচকা, আপনি যত রকমের খাবার আছে এখানে আছে, ঠিক আছে। এখানকার যে মানুষ তারা এখানে নৌকার মধ্যে এগুলা নিয়ে বিক্রি করে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউবে যারা দেখবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে